জাতীয় সড়কে টোটো চলাচল করা যাবে না। আপনার বাড়িতে যদি টোটো থাকে বা আপনি যদি টোটো চালক হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যানজট রুখতে এবং দুর্ঘটনার কবল থেকে বাঁচতে এক নতুন নিয়ম জারি করেছে বিভিন্ন জায়গায়। আমরা দেখতে পাচ্ছি যে NH-31 বা বিভিন্ন ধরনের জাতীয় সড়কে টোটো চলাচল করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে যদি টোটো থাকে বা আপনি যদি টোটো চালক হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। NH বিভিন্ন ধরনের জাতীয় সড়ককে টোটো চালানো বন্ধ করা হয়েছে ইতিমধ্যে। আর যেহেতু আমাদের এটা গোয়ালপুকুর ব্লকের মধ্যে পড়ে অন্তর্গত, আর এটা পাঞ্জিপাড়া NH-31। আমি টোটোর মধ্যে বসে আছি, এটা হলো দাদা, এনাকে আমি বুঝাই দিলাম, একে বুঝাই দিলাম, ঠিক না? তো এই সিদ্ধান্তটা খুবই প্রশংসনীয়। এর কারণ রয়েছে যে বিভিন্ন ধরনের যে যানজট রয়েছে NH-31-এ বা বিভিন্ন ধরনের জাতীয় সড়কে, সেইগুলো বন্ধ হবে। এবং বিশেষ করে যে দুর্ঘটনা হয় প্রায়, আর বেশিরভাগ যে দুর্ঘটনার মেন কারণ হয় সেটা হলো টোটো। তো তার জন্য এটা বড় ভালো পদক্ষেপ, এটা সাধুবাদ জানাই এই ধরনের পদক্ষেপকে। আর বিভিন্ন ব্লকে, বিভিন্ন জাতীয় সড়কে, বিভিন্ন জায়গায় এটা জারি হয়েছে যে টোটো জাতীয় সড়কে চালানো যাবে না। আর এই সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে, তো আমি ধন্যবাদ দিচ্ছি। আর আমি এখন বর্তমানে NH-31-এ আছি, যেটা পাঞ্জিপাড়ার মধ্যে। আর এখানে কিন্তু এটা নিয়ম এখনও পর্যন্ত চালু হয়নি। তবুও আমাদের ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে NH-31-এ যেন দাঁড় করিয়ে রাখা হয় অনেকগুলো টোটো বা টেম্পু বা বিভিন্ন ধরনের চার চাকা গাড়ি, সেগুলো আমরা রাখতে দিই না। আমাদের পাশে যে সড়ক আছে সেই সড়কে আমরা করি, কিন্তু NH-31-এ আমরা রাখতে দিই না। কিছুক্ষণ আগে আমরা প্রত্যেক দিন আমরা একটা অভিযান করি, সকালে, দুপুরে, বিকালে, যে টোটো NH-31-এর উপর দাঁড় করিয়ে রাখানো যাবে না। এছাড়াও বিভিন্ন ধরনের নির্দেশ আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে পেয়েছি, যেমন কি আপনি যদি কোনো দোকানদার হন বা কোনো পাবলিক প্লেসে আপনার দোকান থাকে, তাহলে ওইখানে আপনি দোকানের সামনে আবর্জনা ফেলে রাখতে পারবেন না। এছাড়াও আপনি যদি গুটখা বা পান মশলা বিভিন্ন ধরনের জাতীয় গুটখা খান, তাহলে সেইগুলো খেয়ে বিভিন্ন ধরনের পাবলিক প্লেসে ওগুলো ফেলতে পারবেন না, থুতু ফেলতে পারবেন না, ওটাতেও একটা জরিমানা করা হয়েছে। এছাড়াও যেগুলো বিভিন্ন জায়গায় আপনি পেশাব করতে পারবেন না। তো বিভিন্ন ধরনের নিয়ম ইতিমধ্যেই জারি হতে চলেছে। আর সেই নিয়মগুলো খুবই দরকার আমাদের স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা তৈরি করার ক্ষেত্রে। আমি সাধুবাদ জানাই এই ধরনের নির্দেশকে। বিভিন্ন ধরনের ইনফরমেশান পেতে আমার ফেসবুক আইডিটাকে নিশ্চয়ই ফলো করবেন। আবার কোনো ভিডিওর মধ্যে আমি উপস্থিত হব। জয় হিন্দ, বন্দে মাতরম। ऊपर लगानी थी 3 घंटा से 1 मिनट नहीं, आधा घंटा से आता ऊपर लगानी थी।